আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে যশোরে গিয়ে মিজানুর রহমান আজহারীর সরাসরি দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেকদিন ধরে আমার আশা ছিল যে মিজানুর রহমান আজহারীর আমি সরাসরি দেখব। তো আমি শুরুতে বাড়ির দিকে কাজকাম ছিল, বাড়ির দিকের কাজকাম ফেলিয়ে দিয়ে মাগরিবের পরে রওনা হলাম খুলনা থেকে রওনা হওয়ার পরে আমাদের বাস রিজার্ভ করা ছিল, সে বাসে আমি যেতে পারিনি, সারাদিন কাজের ভিতরে ছিলাম এবং আমি অন্য একটি বাসে চলে গেলাম। তো মাগরিবের পরে রওনা হলাম, সেখান থেকে আমি কিন্তু বাসে যাচ্ছি, যেতে যেতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আমি প্রায় 9টার দিকে যেয়ে পৌঁছালাম। তো চোকনাগর পার হয়ে আমি যশোরের উদ্দেশ্যে রওনা হলাম। যশোরে গিয়ে তো আমি এইমাত্র যশোরে নামলাম। যশোরে নামার পরে আমি যেটা দেখলাম, কি পরিমাণ মানুষ, যেখানে 20 লক্ষ মানুষের যেখানে আয়োজন করা হয়েছিল, প্যান্ডেল করা হয়েছিল, সেখানে মানুষ যেটা বলতেছে যে সেখানে 40 থেকে 45 লক্ষ মানুষ ওখানে হয়েছে, এমনটাই কিন্তু মানুষ ধারণা করতেছে। আমাদের সামনেও কিন্তু 3-4 জন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কারণ ওখানে অনেক অসুস্থ মানুষ ছিল, তারা কিন্তু ভিড়ের ভিতরে কিন্তু বাঁচতে পারে। জানি না যে আল্লাহ তাদেরকে কতটা ভালোবাসেন, যার কারণে এই এমন একটি জান্নাতের বাগান থেকে তাদেরকে নিয়ে গেছে। তো যাই হোক, সেখানে পৌঁছানোর পরে আমাদের প্যান্ডেল পর্যন্ত যেতে প্রায় সাধারণভাবে যেতে 10 মিনিট লাগবে, কিন্তু সেদিন আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগলো 10 মিনিটের রাস্তা। তাহলে বুঝতেছেন যে কত পরিমাণ মানুষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সরাসরি আমি কিন্তু মিজানুর রহমান আজহারীর কিন্তু দেখতে পেলাম। মিজানুর রহমান আজহারীর কি বক্তব্য দিল অল্প একটু শুনে আসি। আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম। তো যাই হোক, মিজানুর রহমান আজহারীর বয়ানটা শেষ হওয়ার পরে দোয়া কালাম করে সেখান থেকে আমরা রওনা হলাম। তো রওনা হওয়ার আগে আমাদের একজন প্রিয় মানুষ, যাকে আমরা সকলে পরিচিত আছি, অনেকেই চিনি, ডক্টর ফয়জুল হক, অনেকেই চিনি না, তিনি একজন খুব ভালো মানুষ, তার সঙ্গেও দেখা হলো, ছবি তুললাম। তো যাই হোক, অনেকটাই দেখা সাক্ষাৎ হওয়ার পরে আরো অনেক মানুষজন ছিল। তো যাই হোক, সেখান থেকে আবারও মাহফিল শেষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন 2টা বাজে। আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, একটা মাহেন্দ্রা পাইছিলাম, সেই মাহেন্দ্রা থেকে আমি কেশবপুর পর্যন্ত আইছিলাম। কেশবপুরে এসে তখন মিফতাহুল মাদ্রাসা আছে, ওখানে মাদ্রাসাতে আমি অবস্থান করছি রাত্রেবেলা অবস্থান করে সেখানে রাত 2টার দিকে সেখানে ছিলাম। 2 ঘন্টা ঘুমানোর পরে সকালবেলা ফজরের সময় আবারও সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।